ফেসবুকে এখন কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া অনেক সহজ যদি আপনি ঠিকঠাকভাবে কাজে লাগাতে পারেন। কিভাবে সহজ বিস্তারিত সকল কিছু এক্সাম্পল দিয়ে একদম লাইভ সহকারে আপনাদেরকে দেখার চেষ্টা করব। তাই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আর চ্যানেলে যারা নতুন আসছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পেজটিকে ফলো করে রাখবেন। সো আমরা কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন, দেখেন এটা হচ্ছে আমার আরিফ আনলিমিটেড ট্যাগ টিপস এই পেজটা। এই পেজের বর্তমান নাম হচ্ছে আনলিমিটেড ট্যাগ টিপস এবং বর্তমানে এই পেজে কিন্তু 55,000 ফলোয়ার্স প্লাস হয়ে গেছে। এবং এই পেজে আপনারা দেখতে পাচ্ছেন 1900 ফলোয়ার্স থাকা অবস্থা, দেখেন 1.9K ফলোয়ার্স, অর্থাৎ 1900 ফলোয়ার্স থাকা অবস্থায় আমার এই পেজে আমি কন্টেন্ট মডারেশনের সেটআপ পেয়েছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন যেগুলো আমি স্ক্রিনশট করে রেখেছিলাম আর কি। দেখেন সেখানে কিন্তু সাবমিট করেছিল, সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে, এগুলো আমি স্ক্রিনশট করে রেখেছিলাম যখন 1900 ফলোয়ার্স থাকা অবস্থা আমাকে মডারেশন দিয়েছিল এবং দিয়েছিল হচ্ছে আজকে 1.5 মাস হচ্ছে, অর্থাৎ 45 দিনের মতো হচ্ছে। এখন আসেন স্ক্রিনে আমি আপনাদেরকে আমার আরেকটা পেজ দেখাই। এটা হচ্ছে আমার বড় পেজ ওয়ান টেকনোলজি পেজ। দেখেন যে পেজে এখন 1 মিলিয়ন ফলোয়ার্স হয়ে গেছে গত 5 অক্টোবর 2025-এ। এখন আমার এই পেজে আমি কিন্তু 2021 সাল থেকে কাজ করি। এই পেজে আমি মনিটাইজেশন পেয়েছি কখন জানেন? অর্থাৎ যখন থেকে কাজ করি 1.5 বছর পর গিয়ে কিন্তু আমার এই পেজে আমি মনিটাইজেশন পেয়েছিলাম। তাও আবার যখন 10,000 ফলোয়ার্স এবং লাস্ট 2 মাসের ভিতরে 60,000 মিনিট ওয়াচ টাইমের ক্রাইটেরিয়া ছিল। তখন ওই 10,000 ফলোয়ার্স এবং 60,000 মিনিট ওয়াচ টাইম আমার কমপ্লিট করতে আমার 1 থেকে 1.5 বছর আমার লেগে গেছে। এবং 1 থেকে 1.5 বছর পরে গিয়ে কিন্তু আমি সেটা যে ক্রাইটেরিয়া ছিল সেটা আমি ফিল আপ করতে পারি এবং পরে আমি মোটিভেশনের জন্য অ্যাপ্লাই করে আমি মোটিভেশন পাই। এখন দেখেন এখানে সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে কোথায় 10,000 ফলোয়ার্স আর কোথায় হচ্ছে আপনার 60,000 মিনিট ওয়াচ টাইম, আর এখানে কোথায় 1900 ফলোয়ার্স থাকা অবস্থায় কন্টেন্ট মডারেশন পেয়ে গেছি। তা আবার এখন কিন্তু আগের চেয়ে তখন আবার আর্নিংও ভালো ছিল। এখন এই জন্য বলতেছি ফেসবুকে এখন কন্টেন্ট মডারেশন পাওয়া অনেক সহজ। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। যে পেজে আজকে 4 বছর ধরে কাজ করতেছি, 1 মিলিয়ন ফলোয়ার্স হলো এবং সেই পেজে আমার মনিটাইজেশন পেতে 1.5 বছর আমার সময় লেগেছিল। এবং আমার যে নতুন পেজটা এখানে দেখতে পাচ্ছেন, এই পেজে মাত্র 10 মাস কাজ করেছি, 10 মাস রেগুলার ভিডিও আপলোড করেছি, কোনো ভিডিও ভাইরাল হয় নাই, বেশি ফলোয়ার্সও হয় নাই। বলতে গেলে অ্যাভারেজ প্রত্যেকটা ভিডিওতে 200, 300, 500 এরকম ভিউজ ছিল। এবং ওই পেজে আস্তে আস্তে 1900 ফলোয়ার্স থাকা অবস্থায় কন্টেন্ট মডারেশন সেটআপ দিয়েছে। এখন আপনারা আশা করি বুঝতে পেরেছেন এখন কিন্তু বর্তমানে মোটিভেশন পাওয়া অনেক সহজ। এই জন্য বলতেছি, যেহেতু এক্সাম্পল আপনাদেরকে দিলামই। এখন কথা হলো 1900 ফলোয়ার্স থাকা অবস্থায় আমি পেলাম, আপনি কেন পাবেন না? এখন কোশ্চেন করতে পারেন, ভাই আমি তো পাচ্ছি না, আমার তো ফলোয়ার্স 5,000, 6,000, 10,000 হয়ে গেল, রেগুলার কাজ করতেছি, পাচ্ছি না কেন? সেজন্য আপনাকে মূলত ফেসবুকে যে কমিউনিটি গাইডলাইন্সের যে রুলসগুলো আছে সেগুলো আপনাকে মেনে কাজ করতে হবে প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে আপনাকে কনসিস্টেন্সি বজায় রেখে মাস্ট বি ভিডিও আপলোড করতে হবে, অর্থাৎ আপনাকে প্রত্যেক দিন অ্যাক্টিভ থাকতে হবে। অনেকে আছেন আজকে ভিডিও 2, 4, 5টা আপলোড করলেন, পরে গ্যাপ দিয়ে দিলেন অনেক দিন, আবার পরে গিয়ে রেগুলার ভিডিও আপলোড করতেছেন, এরকম হলে কখনো পাবেন না। আবার অনেকে আছেন ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্সের যে রুলসগুলো আছে সেগুলো জানেন না, নিয়ম কানুন জানেন না, জাস্ট ভিডিও শ্যুট করে আপলোড করে দিচ্ছেন, ওরকম হলে কিন্তু কখনো হবে না। তৃতীয়ত হচ্ছে আপনার ভিডিও কোয়ালিটি মাস্ট বি ভালো হতে হবে। এখন কিন্তু ফেসবুকে আগে একসময় ভিডিও কোয়ালিটি দেখতো না, এখন ভিডিও কোয়ালিটি প্রথমে দেখে। অর্থাৎ ভিডিও কোয়ালিটি ভালো হলে আপনি ফেসবুকের রুলসগুলো মেনে কাজ করলে এবং আপনার কনসিস্টেন্সি থাকলে আপনি অবশ্যই সেই পেজে কন্টেন্ট মডারেশন পাবেন। এবং আমি কিন্তু আমার 1900 ফলোয়ার্স থাকা অবস্থায় এই পেজে পেয়েছি এবং সে কাজগুলো আমি করেছি, সেগুলো অ্যাপ্লাই করেছি, আমার ওই পরিমাণ অভিজ্ঞতা আছে। একটা 1 মিলিয়ন ফলোয়ার্সের পেজ চালাচ্ছি, সেখান থেকে অভিজ্ঞতা নিয়েছি এবং এই পেজে বর্তমানে 1.5 মাস আগে 1900 ফলোয়ার্স থাকা অবস্থায় মোটিভেশন পেয়েছি, বর্তমানে কিন্তু 55,000 প্লাস ফলোয়ার্স হয়ে গেছে। সেখান থেকে কিন্তু আমার বেশ অভিজ্ঞতা হয়েছে, সেগুলো মূলত আজকের ভিডিওতে ছোট্ট অনুসারে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি বোঝাতে পেরেছি ফেসবুকে এখন কন্টেন্ট মডারেশন পেতে গেলে অনেক সহজ যদি আপনি ঠিকঠাকভাবে সেটাকে কাজে লাগাতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পেজটিকে ফলো করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।